আগুন আগুন নিভে না রে, জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিভাইব কেমনে রে, ও আগুন নিবে না রে। যেই দিন থেকে হারাইছি আব্দুল হামিদ বাবা, নিদ্রা নাই নয়নে, যেই দিন থেকে হারাইছি বাবা তোমায়, নিদ্রা নাই নয়নে। আমার হামিদ চাঁদরে হারায়া জালাকে মেনে থাকি আমার মুর্শিদ কাবলারে হারায়া জালাকে মেনে থাকি। ওয়া তুমি কোন দেশে গেলা, কোনখানে গেলা হামিদ, কোন দেশে কোনখানে হামিদ আরশ লানা ফিরি জালাকে মনে থাকি। আমার বাজার কেবলারে হারায়া জালাকে মেনে থাকি। জামিল সাহেব হা হা করার কারণ ওনার কথা মনে হলো। মাঝে মাঝে আমি বেশি কিছু করতে পারি নাই, আমার যখন মাহফিলের পরিধি আল্লাহ বাড়ায় দিলেন মুর্শিদ কেবলার নজর করমে, আমি হাফেজ জামিলকে বললাম, ভাইজান তুমি আমার পীর ভাই, আমার 5 জায়গা ইমামতিটা করো। যখন বাজান পর্দা করলেন, আমার কাছে যায় হাউমাউ করে কেঁদে দিলেন জামিল সাহেব। আমি বললাম, হাজি জামিল কাঁদেন কেন? ভাই আমার নালিশ দেওয়ার জায়গা আর দেখতেছি না। আমি কি নালিশ দেওয়ার জায়গা কার কাছে, কোন জায়গায় নালিশ দিতেন? আমি যদি কোনো বিপদে পড়েছি, কোনো মুসিবতে পড়েছি, দৌড় দিয়ে আমি মগ বাজানের কদম মরে নালিশ দিছি। জিন্দাবাদ বাজানারি আমার, বাজানারি আমার। আমি কারো পক্ষে বলবো না, তবে সত্য বলতে আমি দ্বিধাবোধ করব না। তাতে কে কি মনে করল আমার কি আসে যায়? আল্লাহ আমার জন্য, রসুল আমার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? আমি ডরে হুজুর কেবলার সন্তানদেরকে দাওয়াত দেই না, ডরে বড় ভাইজানের মুরিদানদেরকে দাওয়াত দেই না। কিন্তু আমাকে দাওয়াত দেওয়ার অধিকার আছে না? আমি ডরে দেই না, কারণ এটা আসতে পারে যে আমাকে মুরিদানাই তো দরবার ভরছে, বলিউল্লাহর মুরিদ কই, এই জন্য আমি দাওয়াত দেই না। আমি আপনারা মাসিক মাহফিলেও যাওয়ার দরকার নাই, এমনি যায়া পীর ভাই হিসাবে বেড়ায় আসবেন, যায়া দেখে আসবেন। আমার বাজান 2 ভাইজানের জন্য, দুলাভাই জানের জন্য দোয়া করেছিলেন, আমার জন্য একটু দোয়া করেছেন, আমার জন্য একটু দোয়ায় আল্লাহ এখন কত কিছু দিছে। গোলজার ভাই আমার পীর ভাই, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে পাবেন। উনি তো আমার পক্ষে কইব বইনের জামাইয়ের কারণে, উনি তো আমার বইনের জামাই না, উনি তো আমার দুলা ভাই না, উনি আমার পীর ভাই। ভাইজানের কাছে আপনি জিজ্ঞাসা করলে পাবেন। এখন বলবো যে বিল্ডিং বানাইছে মানুষের টাকা দেয়া, মসজিদ মাদ্রাসা একা কেউ বানায় না। তবে আমি চ্যালেঞ্জ দিলাম, 25 কোটির জায়গা বর্তমান, 25 কোটি টাকার জায়গা বর্তমান, এইটা কোনো মুরিদান আমারে টাকা দেয় নাই। সত্য কথা বলে গেলাম আজকে। বলতে পারে এই কথা আমার কানে আসছে। আরে মুরিদের টাকা দিয়া এটা 9 তলা কা 14 তলা বানায়, তামনে বানান না কা, কথা কয় না কা, আমনে বানান না কা। হিংসা যদি করে নেই, তাইলে আমি 9 তলা আল্লাহ আমার বানাইতে, তো আপনি 9 তলা বানায় হিংসার প্রতিবাদ করতে হইব। 11 তলা মসজিদের কাজ খুব রিসেন্টলি ইনশাল্লাহ শুরু হচ্ছে। আপনি হিংসা করলে 11 তলা মসজিদ বানাইতে হইব, কথা কয় না। আপনারও 25 কোটি টাকার জায়গা কিনা দান করতে হইব। তো আমি খারাপ বলছি? তাইলে সে কাজের সুন্নিয়তের উপকার হইব, কথা কয় না।
এমনি হিংসা করে লাভ আছে? আয় হায় আয় হায়, নাজবুল করে গজলের বইটা লইয়া, গজলের বইটা লইয়া, আয় হায় আমার পুরান পীর ভাই একসাথে সংগঠন করছে। আগুন 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 নিভে না রে, জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিভাইব কেমনে রে, ও আগুন নিবে না রে। যেই দিন থেকে হারাইছি আব্দুল হামিদ বাবা, নিদ্রা নাই নয়নে, যেই দিন থেকে হারাইছি বাবা তোমায়, নিদ্রা নাই নয়নে। তাড়াতাড়ি গজলের কিতাবটা নিয়ে আসো সিরাজ। আব্বা জান্নারি আমার, আমার তো জ্বালা বাড়ায় দিছে তুই ভাই। জ্বালাটা কি, এই দরবারের প্রথম যেই গজলটা আমার হাওয়া জোরে কয় না, আমি আমার মুর্শিদ কাবলার দরবার দিয়া গজল লেখা শুরু করেছিলাম। যেই গজলটা এই দরবারে প্রথম আমি লিখেছিলাম, ওই গজলটা একটু আগে কয়, ওই গজলটা একটু শোনা। আমি কারে শোনাবো, আমি কারে শোনাবো? আমি গজল লেখা সবাইরে শোনানোর আগে বাজানের কাছে আগে আসতাম, আইসা বলতাম আব্বু নতুন গজল লিখেছি, অনুমতি দিলে ইনশাল্লাহ বলবো। বাজানের আগে শুনায়া পরে আমি মাহফিলে এটা সাপ্লাই দিতাম, কারণ মুর্শিদ কাবলার একটু নজর, এটা আমি অন্তত চেয়েছিলাম। আপনারা অনেকেই মুর্শিদের নজর চান না। এই তুমি কই যাও, তাড়াতাড়ি আসো, এখানে একজন বসো, জায়গা খালি রাখা যাবে না, শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। আব্বা জান্নারে আমার, বাজানের ইফতার পর্যন্ত গিয়েছি, এরপরে আর সামনে যাই নাই। এই ইফতার পরে, ইফতারের পরে আরো কত কিছু হলো, এরপরে আপনাদেরকে ইনশাল্লাহ আমি শোনাবো। ওদিকে বাইজিদ বোস্তামি পাগড়ি পাইলেন, পাগড়ি দিচ্ছেন আমার নূরের নবী। কে দিচ্ছেন? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুরু করেছিলাম। ওমর ফারুক আজম, তোমার বাসায় আছে না গজলের বই আছে না? আনতে কো, আনতে কো, আমার দমনা হারাইলেস। হায় হায়, গজলের বই, গজলের বই নাই। তাইলে এই অবস্থায় নতুন একটা গজল আমি লিখছি, ইংরেজি আর বাংলা মিলায়া। প্রমিস করো, ওয়াদা করো, ভালোবাসবো মদিনা। প্রমিস করো, ওয়াদা করো, ভালোবাসবো। ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না। ইজ্জত সম্মান চলে গেলেও হব কি জানি, কি জানি। প্রমিস করো, ওয়াদা করো, ভালোবাসবো মদিনা। প্রমিস করো, ওয়াদা করো, ভালো। ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না। ইজ্জত সম্মান চলে গেলেও। একটা জবানও বন্ধ রাখবেন না, না কইতে পারলো চেষ্টা করবেন। নিন্দুকেরা করুক নিন্দা, নূরের নবী আছে জিন্দা। নিন্দুকেরা করুক, নূরের নবী মনে হইলে আসে কান্দা দেখতে শাহে মদিনা। মনে হইলে আসে কান্দা দেখতে শাহে। ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না। ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায়। প্রমিস করো, হাতিলা দেখাও, প্রমিস করো, ওয়াদা করো, ভালোবাসবো মদিনা। প্রমিস করো, ওয়াদা করো, ভালোবাসবো। ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না। ইজ্জত সম্মান চলে গেলেও। বাজানরে আমার কিতাব আসছে, ইনশাল্লাহ আমি গজলটা বলবো, কারণ একসাথে জিকির করতাম।
একসাথে মোরাকাবা করতাম, একসাথে আমার বাবা বাজানের সাথে বিভিন্ন জায়গায় মাহফিলে যাইতাম। আদব দেখাইতে পারি না, কিন্তু কোনোদিন বেয়াদবি করি নাই। নিচা জায়গায় পানি জমে, আমার মুর্শিদ কবলার জবান মোবারকের কথা। কোথায় পানি জমে? নিচা জায়গায় পানি জমে। কখনোই পাহাড়ে পানি, কখনোই ছাদে পানি, গর্তের মধ্যে পানি জমে। এটা আমার হামিদ চাঁদের কথা। কখনো নিজেকে বড় মনে করব না, নিজেকে ছোট বানাইবা, আল্লাহ তোমাকে বড় বানাই দিবে ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার, আমি আর একটু সামনে যাই, ইনশাল্লাহ তো কইলেন না, আর একটু সামনে যাই। দেখেন তো মুর্শিদি চাপ্টারে তোরা কই পাবি অমূল্য রতন। আব্বা জানলারে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি তোমার সাথে পারলাম না। আবু বকর সিদ্দিকের ওমর ফারুক কয়, ভাইজান দলিল কি? কয় দলিল হইল তোমার অনেক গুনাহ ছিল মুসলমান হওয়ার আগে, আমারও গুনাহ ছিল, কিন্তু তোমার চেয়ে অনেক কম। তোমার গুনাহ, তোমার নেক এতই বেশি হইছে, তুমি যত টপ টেরর কইরা মাস্তানি কইরা যত গুনাহ করছো, অপরাধ করছো, ঈমান আনার সাথে সাথে সবগুলা আল্লাহ নেক বানায় দিছে। এই জন্য তোমার নেক অনেক বেশি, আমার নেক আছে কিন্তু অনেক কম। ওমর কয়, পাল্টাইবেন নি আমার সারা জীবনের নেক আর আমার গুনার যত নেক আল্লাহ পাল্টাইছে, ওই নেকগুলি আমি দিয়া দিব। আপনার একদিনের নেক দিবেন, 3 দিনের, একদিনের নেক দিবেন, পাল্টাইবেন নি। আবু বকর কয়, আমি বুঝিয়ালো। আয় হায় হায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যে আবু বকর বলেন, নবী গো, ওমরের সাথে তো আমি একটা কথার পেছে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথার পেছে পড়েছো? কয়, কথার পেছটা হলো আমি বলেছি ওমর, আমি বলেছি ওমর, তোমার নেক আমার চেয়ে অনেক বেশি। এখন ওমর তো প্রস্তাব দিচ্ছে, আমার গুনার যে নেক আল্লাহ পাল্টাইছে এবং আমার সারা জীবনের নেক, এই সারা জীবনের নেকও দিব, আমার গুনার নেকগুলাও দিয়া দিব, এইগুলা আমি দিব সারা জীবনেরটা সহ। আর তুমি এক রাত্রের বা একদিনের নেক দিবা, পাল্টাইবানি। হুজুর কি কইতাম? আমার নূরের নবী কয়, খবরদার, ওমরের সারা জীবনের নেক ও গুনার নেকগুলা যত আলটা পাল্টাইছে সব একসাথ করলে শুধু ওটা নয়, সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদের নেক যদি আল্লাহ এক পাল্লায় দেওয়া হয়, তোমার এক রাত্রের নেকের সমান হবে না। সেই আবু বকর ওমরকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওমর, এই আবু বকর ওমর, তোমরা দুইজন আমার মুরব্বী, জান্নাতি যারা হবে উম্মতের মধ্যে যারা মুরব্বী হিসাবে মারা যাবে, এই মুরব্বীদের লিডার তোমরা দুইজন হবে। এখন এত তোমাদের নেক, তোমাদের আম্মা জানা আয়েশা জিজ্ঞাসা করলো, পুরান ওয়াজটা মনে হইল আকাশের তারার মতো কারো নেক আছেনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আছে তো। কয়, কার নেক? কয়, আমার ওমরের নেক। আম্মা জান বেজার হয়ে গেলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওমর, ওগো আবু বকর, ওগো আয়েশা, তুমি বেজার হইলা কেন গো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আমার বাবার কথা বলবেন আকাশের তারার মতো নেক। এখন ওই আবু বকর ওমরকে নবী বললেন, আবু বকর, যেহেতু তোমরা জান্নাতীদের মুরব্বীদের লিডার হবে, তোমরা দুইজন আমার উম্মতের জন্য কিছু দিবানি? আবু বকর সিদ্দিক কয়, আমার সাইরানি নেক আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। কয়ানি এ কয়ানি, কথা কয় না, কয়ানি সাইরানি নেক দিয়ে দিলাম। অনেকেই কিন্তু মুখ ব্যাগ চাইছেন, পিছনে মনে হয় সাইরানি নেক দিতাল্লো আবু বকরে। আবু বকরের সাইরানি নেক কতটুকু হিসাব করে দেখি তো। নবীজি বলছেন, আকাশের তারার মতো ওমরের নেক। হায় হায়, আকাশের তারার মতো ওমরের নেক। এখন বিজ্ঞান প্রমাণ করেছে, আকাশের তারা যদি কেউ গণতে চায়, ওমরের নেকের হিসাব করেন, আকাশের তারা যদি কেউ গণতে চায়, তো একজন না, দুইজন না, মগবাজারের পিসাব হুজুর কাবলার মুরিদ তোয়েব সাহেব, নাম কি আপনার বেলা? সুন্দর নাম, এই জন্য নাম মহব্বত করে সুন্দর নামই রাখতে হয়। মারহাবা পায় না। আমি দরিবান সারামপুর মোতালেব ভাই গো মাহফিল
আয় হায়, আমি এত খুশি হয়েছি, আমিও গেছি। আর মোতালেব ভাই ওই যে পাওল একটু সমস্যা, যে আপেল আইসা এই আপেলের দেখা দিব। আর মোতালেব ভাই আমিও গেছি, আর আপেল, আমি আইসে তোরে দেখাবো বেড়া। তা মোতালেব ভাই যখন আপেল করে ডাক দিছে, আমার মনটা একবারে এত খুশি যে ডাকাত তো নাইছি, ক্লান্ত শরীরটা। ডাক্তাররাও কইছে ডেলি একটা আপেল খাইলে তাইলে শরীরের নাকি মোটামুটি একটা তাগত থাকে, তাগত আসে। তো এখন আপেল যখন ডাক দিছে, আমি মুখে আর কিছু কই না, ভিতরে খুশিতে বাক বাক। আপেল আইতাছে আলহামদুলিল্লাহ, আঙ্গুরও আইব। দৌড় দিয়া দিই আমার এক বইনের ছেলে, হ্যাঁ কাকা। তা আমি কই, ডাক দিল আপেল লই আইতে, আর পোলাই দিয়া কাকা। আমি কই আব্বা, আপেল আনো নাই? কাকা আমার নামই তো আপেল। কিয়ামতে কিন্তু বাবার নাম ধরে, ছেলের নাম ধরে কিয়ামতে ডাক দিবে। আব্দুল রহমানের ছেলে আব্দুল করিম আইনা, আইনা আব্দুল রহিমের ছেলে আব্দুল করিম। তখন যদি আপেলের ছেলের নাম আঙ্গুর রাহে, আর যদি কয় আপেলের হলো আঙ্গুর, কই উপায় থাকবো বেড়া? ভালো নাম রাখতে হয়, ভালো নাম রাখবেন ছেলে মেয়ের। কারণ যদি কিয়ামতে বল্ডুর পোলা স্কুল ডাকে, উপায় নাই। আমাকে এয়ারপোর্টে ডলারের ব্যবসা করে, এক পোলার নাম ডলার, এক পোলার নাম রিয়াল, আর এক পোলার নাম দিনার। হ্যাঁ, আচ্ছা যদি কিয়ামতে ডাক দেয় দিনারের পোলা রিয়াল, কই উপায় থাকবো? শুধু নামের কারণে আল্লাহর ওই কঠিন জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা ঠিক না রে? আপেল তুমি স্টেজে যাও, তোমার দেখায় দিই এই আপেল সেই আপেল, খাওয়ান্য আপেল না, নাম আপেল। কথা কয় না? আব্বা জানলা রে আমার, আস্তে আস্তে আমি একটু সামনে যাই। আমার পীর ভাইয়ের আবদারটা একটু রাইখালই, সবাই আমার সাথে গুনগুনায়া কইবেন। তোরা আমার মগবাজার দরবারের প্রথম গজল, এখন এখানে প্রায় 300 না 350 গজল আছে, কিন্তু প্রথম গজল যেটা, সেইটাই তো ভাই শুনতে চাইছে। হায় হায়, তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি মূল্য রতন, আমার মুর্শিদের মতন রে নাই দরদি। তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি রতন, আমার মুর্শিদের মতন রে নাই দরদি। মুর্শিদ যার দিকে চাই শোনো, এ আল্লাহর পাগল বানায় তারে। হে মুর্শিদ, মুর্শিদ যার দিকে চাই শোনো, রে আল্লাহর পাগল বানায় তারে। মুর্শিদ আমার মদিনাও দেখা হয় তারে, আমার মদিনারে নবীর পাক রওয়াজা আরে নাই দরদি। তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি মূল্য রতন, আমার হামিদের মতন রে নাই দরদি। আর আমি লেখলাম কেন এমন দরদি আর নাই, কেন লিখলাম? আমার শরীয়তপুরের 2 সাহাবালি, একজন সাহাবালি পেদা আর একজন সাহাবালি বাগা, নোয়াখালী ফেনীর সাইফুল ভাই, আর অনেকগুলা মুরিদ মেসে থাকে না, হুজুর কাবলার দরবারে থাকে।
ফ্যান চালায় ঘুমায়, হুজুর কেবলা বাধা দেয় না, পানি ব্যবহার করে, ওদের কাছ থেকে পানির বিল নেয় না, কারেন্টের চালায় কারেন্টের নিচে শোয়, বিল নেয় না, কারেন্টের বিল নেয় না, সারাদিন মহিলারা পাক কইরা খাওয়ায়, ওদের কাছ থেকে খাওয়ার বিল নেয় না, দরবার শরীফে থাকে, ঘুমায়, খায়, হুজুর কেবলারে মেসের টাকা ভাড়া দেয় না। পরে আমি চিন্তা করলাম এই বাজান কেবলার জন্য আমি কি লিখবো, আমি লেখা শুরু করলাম। তোমরা আর শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, প্রত্যেকটা সুন্নি জামাতের যত সংগঠন আছে, যারা যেখান থেকে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা দিলেই হুজুর কেবলার পকেট থেকে টাকা বাহির কইরা এদেরকে দিয়া দিত, দোয়া দিত, দোয়া নিত, বলুন মারহাবা। পরে আমি লিখলাম তোরা কই পাবি মোল্ল রতন, তোরা সবাই কন রতন আমার মুর্শিদের মতন রে, নাই দো রদি হায় হায়, নাই দো ও রদি হায় হায়, মুর্শিদ তুমি চলে গেলে আমরা প্রাণ জুড়াবো কারে দেখে, হে মুর্শিদ বাজাল তুমি বাজাল চলে, আমরা প্রাণ জুড়াবো কারে দেখে, হে মুর্শিদ মোরা ভালো মন্দ বল, মোরা ভালো মন্দ বলবো কারে বাবা দুনিয়া রে, লাইদ রোদ আল্লাহ তুমি রহিম রহমান, আমার মুর্শিদকে তোমায় সপে দিলাম, মুর্শিদ দীর্ঘ জীবী কইর তারে, মাওলা দীর্ঘ কই ও তারে, এ হায়াতের জিন্দেগি নাই দো রদি, তোরা কই পাবি অমূল্য রতন, তোরা কই পাবি রতন আমার মুর্শিদের মতন রে, নাই দরদি। হাতির ঝিলের জায়গা, হাতির ঝিলের জায়গার মতো জায়গা, প্রায় 8 বিঘা জায়গা, প্রায় 8 বিঘা জায়গা, নিজের ছাদ দিয়া পানি পড়ে, রড ভেঙ্গে গেল, কাঠের খুঁটি দিয়া ফিকা দিয়া 8 বিঘা জমি মসজিদ মাদ্রাসার জন্য দান করে গেলেন। উনি হইল মগবাজারি। এই আল্লাহর ওলিদের দোয়া, জানি না কি হচ্ছে আশকোনায়, জানি না। পীর ভাইদেরকে দাওয়াত দিয়ে গেলাম, কারণ আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন, প্রমিস শুনিয়েছেন, আল্লাহ আল্লাহর হাবিবের সাথে প্রমিস করেছেন দোয়া করতে থাকবে, দোয়া আমার আল্লাহ ফিরায় না।
1 বছর পরে হলো দোয়া কবুল হয়, যদি ফালতু দোয়া না হয়। 2 বছর পরে হলো কবুল হয়, 10 বছর পরে হলো কবুল হয়। বাজানের বড় ইচ্ছা ছিল হাতির ঝিলে 8 বিঘা 6 বিঘা জায়গার মধ্যে মসজিদ বানালো, 8 বিঘা 6 বিঘা জায়গার মধ্যে মাদ্রাসা বানালো। আমার ভাইজানরে, ছোট্ট ভাইজান আল্লাহ দান করলেন, বড় ভাইজানও দরবার শরীফে মাদ্রাসা চালায়। কিন্তু আল্লাহর কি মেহেরবানি জানি না, অলরেডি আল্লাহর দরবারে আমি চেয়েছি, আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই। কমপক্ষে কয় হাজার লোকের জায়গা? ওগো আল্লাহ, কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1.5 বিঘা জায়গা, প্রায় 15,000 12,000 লোকের জায়গা আল্লাহ দিচ্ছে। 18 কাঠায় 21 কাঠায় ইনশাল্লাহ মসজিদ শুরু হবে। 21 কাঠা মানে ইজিগিল টু মনে হয় 15,000 না 18,000 স্কোয়ার ফিট হয় এই মসজিদ ইনশাল্লাহ হবে। যদি আল্লাহ দিলে 11 তালা আল্লাহ দেয়, তাইলে 11 বিঘা হবে 11 তালায়, আর আগের আছে 2 বিঘা, তাইলে 13 বিঘা জমিনের মধ্যে আমার প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। বাজানের আবদার ছিল 6 বিঘায় 8 বিঘায় করবে, তো ওখানে আল্লাহ দিলে এখন পর্যন্ত প্রায় 13 বিঘা, মানে পরিমাণটা প্রায় 13 বিঘার পরিমাণ জায়গা আল্লাহ দিচ্ছে। আল্লাহর কাছে চেয়েছি, তালায় তালায় তো 1 বিঘা 1 বিঘা হয়েছে, দিবা তুমি, কিন্তু নিচেও আমি নিচে 50,000 লোকের জায়গা চাই। মানে শুধু জমিনে 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 50,000 লোকের জায়গা চাই। কারণ দোয়া তো আল্লাহ ফিরায় নাই। হয়তো বড় ভাইজান দিয়ে আল্লাহ করাইবো, নাহলে ছোট ভাইজান দিয়ে আল্লাহ করাইবো, নাহলে দুলা বাইরে দিয়ে আল্লাহ করাইবো, নাহলে আমার দিয়া করাইবো। আমি খারাপ বলছি কিনা জানি না। যেহেতু আব্বা 8 বিঘা জমিতে প্রতিষ্ঠান করতে চেয়েছিল, কত গেছেন আপনার আব্বা যান মোশাররফ হোসেন, হায় হায় বাজারে মাটি ফালাইতো আর মানুষ কইতো পাগলামির তো একটা সীমা আছে, পাগলামির একটা সীমা আছে। এই পানির মধ্যে 12-14 হাত পানি, পাগলামির তো একটা সীমা আছে, এখানে মানুষ মাটি ফালায়। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর মেহেরবানি 2 তলা বিল্ডিং হুজুর কাবলা নিজের চোখে, এবং জুমার নামাজ ওই প্লটের মধ্যে পড়ে গেছেন অনেকগুলা বছর। মারহাবা জোরে কয়।